আবারও প্রত্যেকটা ভিডিওতে 2টা করে চ্যানেল চেক করব ভিডিওর লাস্টে। তো আপনার চ্যানেলকে চেক করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে চ্যানেল চেক, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটা লাইক করতে হবে। তাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার চ্যানেলকে আমি চেক করে দিব। আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, মনিটাইজেশন করতে পারবেন কিনা, আজকের এই ভিডিওটা দেখার পর ইউটিউবে আপনার কোনো ভিডিও দেখা লাগবে না আপনার ইউটিউব চ্যানেল সম্পর্কে, বা আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা এই সম্পর্কে আপনাকে আর বড় কোনো ক্রিয়েটরের কাছে কমেন্টও করা লাগবে না যে ভাই আমার চ্যানেলটা চেক করে দেখুন তো মনিটাইজেশন করতে পারবো কিনা। দেখুন, আমি একদম ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, মনিটাইজেশন ইউটিউব দিবে কিনা, এটা আপনি আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এমনকি নিজের চ্যানেল নিজে আপনি চেক করে নিতে পারবেন। দেখুন, প্রথমত আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার জন্য 3টা রুলস অবশ্যই প্রত্যেকটা ক্রিয়েটরকে মানতে হবে। যদি এই 3টা রুলসের ভিতরে একটা চ্যানেল না থাকে তাহলে সেই চ্যানেলটা কখনোই মনিটাইজেশন দেবে না। তো যখন এই 3টা রুলসের ভিতরে একটা চ্যানেল থাকে তারপরে যে কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলকে রিভিউ করবে, তারপরে যে কিন্তু মনিটাইজেশন দেবে। তো অবশ্যই এই 3টা রুলস কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটরের জন্য বাধ্যতামূলক। তো প্রথম যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। আপনি যদি কোনোভাবে ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস যদি ভঙ্গ করে থাকেন, বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন রুলস সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তাহলে তো ইউটিউব আপনার মতো ক্রিয়েটর চায় না, আপনার মতো ক্রিয়েটর ইউটিউবের প্রয়োজন নেই। তাই আপনি যদি ইউটিউবে কন্টেন্ট তৈরি করে সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। তো অবশ্যই আপনি যদি একজন লিগাল ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউব থেকে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ধারণা থাকতে হবে। এবার 2 নম্বর যে বিষয়টা অবশ্যই আপনার চ্যানেলের ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি সেই সকল ভিডিওতে অ্যাড করেন না, তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না, ইউটিউব মনিটাইজেশনও দিবে না। আপনি যদি বর্তমান সময়ে লিগাল একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা ইউটিউব থেকে ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করে কন্টেন্ট তৈরি করে তারপরে ইউটিউবে আপলোড করতে হবে। এখন এসে অনেকে বুঝতে পারছে না ক্রিয়েটিভিটি কি, তাদের জন্য বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনি আপনার নিজস্ব ফেস এবং ভয়েস কোনোটাই আপনার ভিডিওতে আপনি অ্যাড করলেন না, সরাসরি অন্য কারো ভিডিও কপি পেস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না। তৃতীয় হচ্ছে স্ট্রাইক। যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনোভাবে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। ধরুন আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে বা কপিরাইট স্ট্রাইক রয়েছে, এই মুহূর্তে এসে আপনি কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না, বা ইউটিউব মনিটাইজেশন দেবেও না। আর এই কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা ইউটিউব চ্যানেলে ওঠানোর জন্য 90 দিন পর্যন্ত টাইম নিয়ে থাকে, আর 90 দিন পরে যে কিন্তু আবার আপনার ইউটিউব চ্যানেলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এই 90 দিনের ভিতরে যদি 3টা কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব কিন্তু ডিলিট করে দেবে। তাই আপনি অবশ্যই চেক করে নেবেন আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আছে কিনা। তো এই 3টা বিষয় যদি আপনার ইউটিউব চ্যানেলে ঠিক থাকে, এবার আসি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আপনি নিজেই কিন্তু এবার চেক করতে পারবেন, বা আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দিবে কিনা সেটা সরাসরি আপনারা দেখতে পারবেন। তো ফার্স্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল। বর্তমান সময়ে ইউটিউব টিম কোন কোন বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেলে চেক করে আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দেওয়া থাকে। আর আগে কিন্তু আপনাদের ওই 3টা বিষয় কিন্তু ঠিক থাকতে হবে। ঠিক থাকার পরে যে কিন্তু ইউটিউব টিম চেক করবে যে আসলে আপনাদের ইউটিউব চ্যানেলে কোন কোন বিষয়গুলো চেক করে আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন দিবে। এখান থেকে আমরা একটু নিচে দিয়ে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে মেইন থিম। আপনার ইউটিউব চ্যানেলের মেইন থিমে যদি প্রবলেম থেকে থাকে, তাহলে কিন্তু ইউটিউব আপনার সেই ইউটিউব চ্যানেলটাকে কিন্তু পেন্ডিংয়ে পড়ে থাকবে বা ইন প্রোগ্রেসে পড়ে থাকবে। তো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে মেইন থিম রয়েছে, যেমন রয়েছে ক্যাটাগরি, যেমন রয়েছে লোগো, যেমন রয়েছে ব্যানার, আপনার ইউটিউব চ্যানেলটা কোন নিশে ভিডিও তৈরি করছেন, এই পুরো বিষয়গুলো কিন্তু ঠিক করতে হবে, বা একটা নিশে কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে কিন্তু দ্রুত আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে কি মোস্ট ভিউড ভিডিও। আপনার ইউটিউব চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউজ এসেছে বা মোস্ট পপুলার যে ভিডিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু ইউটিউব চেক করবে। এখনও যদি সেই সকল ভিডিওর ভিতরে আপনার যদি নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে, সেগুলো যদি অন্যের ভিডিও হয়ে থাকে, বা এরকম ভিডিও যদি ইউটিউবে থাকে আবার সেম ভিডিও যদি আপনি ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু মনিটাইজেশন দেবে না। তাই আপনার যে মোস্ট পপুলার ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনার নিজের ভিডিও হতে হবে, তাহলে কিন্তু 100% আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন।
তারপরে হচ্ছে নিউ ভিডিও। দেখুন এই যে নিউ ভিডিও রয়েছে এটা যে কতটা গুরুত্বপূর্ণ একজন নতুন ক্রিয়েটরের জন্য, এটা কিন্তু অনেক ক্রিয়েটর বুঝতে পারে না। আর এই না বুঝতে পারার কারণে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটা পেন্ডিংয়ে পড়ে থাকে, মনিটাইজেশন দেয় না, মনিটাইজেশন করতে পারে না। দেখুন এই যে নতুন যে ভিডিওগুলো রয়েছে, আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন করার আগের যে 5-6টা ভিডিও রয়েছে বা 10টা ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু ইউটিউব চেক করবে। দেখুন আপনার চ্যানেলের ভিতরে যদি প্রবলেমও থাকে আর নতুন ভিডিওগুলোর ভিতরে যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, নিজস্ব কন্টেন্ট আপলোড করতে পারেন, এই নতুন ভিডিওর কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা 100% মনিটাইজেশন করতে পারবেন, আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে। তো অবশ্যই মনিটাইজেশন করার আগের যে ভিডিওগুলো রয়েছে, ধরুন আপনি কালকে মনিটাইজেশন করবেন, মনিটাইজেশন করার আগে যে কন্টেন্টগুলো রয়েছে, এই কন্টেন্টগুলোর ভিতরে অবশ্যই আপনার নিজস্ব ফেস এবং ভয়েস অ্যাড করে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন। দেখেন আপনি 24 ঘন্টার ভিতরে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ করতে পারবেন। তো তারপর এখান থেকে রয়েছে কি বিগেস্ট প্রিপারেশন ফর ওয়াচ টাইম। দেখুন একটা ইউটিউব চ্যানেলের যে ওয়াচ টাইম রয়েছে, এইটার উপর কিন্তু ইউটিউব ফোকাস করে থাকে আপনার ইউটিউব চ্যানেলে কোন প্ল্যাটফর্ম থেকে ওয়াচ টাইম এসেছে। এখন অনেক ক্রিয়েটার রয়েছে ওয়াচ টাইম কিনে থাকে, অনেক ক্রিয়েটার রয়েছে কি করে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বা ভিডিও শেয়ারের মাধ্যমে তাদের ইউটিউব চ্যানেলে ওয়াচ টাইম পূরণ করেছে। আর আপনার ইউটিউব চ্যানেল যদি এভাবে ওয়াচ টাইম পূরণ হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা ইউটিউব মনিটাইজেশন দেবে না। তাই অবশ্যই আপনাদেরকে যে কাজটা করতে হবে, ইউটিউব যে অটোমেটিক ফিচার্স থেকে যে ভিউজগুলো এসে থাকে, এক কথা হচ্ছে ইউটিউব থেকে ভিডিও দেখে যদি আপনার ইউটিউব চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে থাকে, তাহলে নিশ্চিত থাকতে পারেন আপনার ইউটিউব চ্যানেলটা খুবই দ্রুত মনিটাইজেশন করতে পারবেন। তো অবশ্যই যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে আপনি ওয়াচ টাইম কিনে মনিটাইজেশন করবেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না। তারপরে রয়েছে কি ভিডিওর মেটাডাটা। দেখুন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর মেটাডাটার ভিতরে যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা পেন্ডিংয়ে পড়ে থাকবে, ইন প্রোগ্রেসে পড়ে থাকবে, অনেক দিন ধরে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে না। তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই ভিডিওগুলোর ভিতরে সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেওয়া শিখতে হবে। এখন এসে আপনার যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন, সেই কন্টেন্টগুলোর ভিতরে যদি বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকেন ডিসক্রিপশন বক্সে, যেমন হতে পারে ভিডিওর থাম্বনেলের ভিতরে, যেমন হতে পারে ভিডিওর টাইটেলের ভিতরে, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্রুভ হতে কিন্তু অনেক সময় নেবে। তাই আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনাদের ভিডিওর মেটাডাটাকে অবশ্যই ঠিক করতে হবে। এখন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও মেটাডাটা হচ্ছে আপনার ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এইগুলো সঠিকভাবে দেওয়া শিখতে হবে। কিভাবে একটা ইউটিউব চ্যানেলের ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দেয়, এটা প্রথমত আপনাদেরকে জানতে হবে। তারপরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলি সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। তারপরে রয়েছে কি এখান থেকে চ্যানেল অ্যাবাউট। তো এখান থেকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে বা এক কথা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে অ্যাবাউট রয়েছে, এটার ভিতরে কোনোভাবেই কিন্তু কোনো থার্ড পার্টির লিঙ্ক দেওয়া যাবে না। বা আপনার ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন রয়েছে, এটার ভিতরে কোনোভাবেই কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, এটার ভিতরে কোনোভাবে কোনো থার্ড পার্টির লিঙ্ক ব্যবহার করবেন না। আপনার নিজস্ব মতামতটুকু জাস্ট আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেট করবেন, তাহলে খুবই দ্রুত আপনাদের ইউটিউব চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। এমনকি ইউটিউব টিম কিন্তু এই কয়েকটা বিষয় কিন্তু চেক করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন দিয়ে থাকে বা মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে থাকে। তো এই মুহূর্তে যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে জাস্ট 12 ঘন্টার ভিতরে কিন্তু আমি মনিটাইজেশন অ্যাপ্রুভ করেছিলাম। এমনকি এই পর্যন্ত আমি প্রায় 20 থেকে 25টা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্রুভ করেছি। প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে কিন্তু 2 দিন 3 দিনের ভিতরে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন আপনার ইউটিউব চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন কিনা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য। দেখতে পাচ্ছেন এখান থেকে গতকালকে যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমি 2টা চ্যানেলকে চেক করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে কমেন্ট বক্সে চলে আসছি। তো এখান থেকে প্রথম যে চ্যানেলটা চেক করছে, এখান থেকে দেখতে পাচ্ছি এই চ্যানেলটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। জাস্ট চ্যানেলের ভিতরে প্রথমত আমি এখান থেকে চলে যাচ্ছি। তো চ্যানেলের ভিতরে আসার পর দেখতে পাচ্ছি চ্যানেলে শুধুমাত্র 16টা সাবস্ক্রাইব রয়েছে। এই চ্যানেলে 22টা ভিডিও আপলোড করা হয়েছে, শুধুমাত্র একটা মাত্র লং ভিডিও আপলোড করেছে এবং সবগুলো জাস্ট শর্ট ভিডিও। তো এই চ্যানেলটাতে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেলের নামের ভিতরে প্রবলেম রয়েছে। অবশ্যই এখান থেকে ডট চিহ্ন রয়েছে, ডট চিহ্ন কাটতে হবে এবং সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেলের নাম দিতে হবে। তারপর এখান থেকে অবশ্যই একটা ব্যানার সেট করতে হবে এবং একটা লোগো সেট করতে হবে এবং এখান থেকে ভিডিওর ডিসক্রিপশন সেট করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই চ্যানেলের কোনো কিছু ঠিক নেই। প্রথমত কি করতে হবে, এই চ্যানেলের পুরো সেটিংস করতে হবে। তো আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করছি, এই যে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার চ্যানেলটা প্রথমত সেটিংস করে নিন। তারপরে সে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা, 100% আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে, যেহেতু আপনি ফেস অ্যাড করছেন। আর আপনার ভিডিওকে অবশ্যই এসইও করে আপলোড করতে হবে, তাহলে কিন্তু 100% আপনার ভিডিওতে আপনি ভিউজ বাড়াতে পারবেন। তো এখান থেকে আমরা দ্বিতীয় যে চ্যানেলটা চেক করবো, জাস্ট এই চ্যানেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। 2টা সাবস্ক্রাইব রয়েছে, 9টা ভিডিও আপলোড করেছে এখান থেকে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ভিডিও দেখতে পাচ্ছি এখান থেকে শর্ট ভিডিও। তো এই যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটা মোটামুটি
সবকিছু ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছি লোগো, জাস্ট ব্যানার, এখান থেকে ডেসক্রিপশন সবকিছু ঠিক আছে। এই সকল ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছি জাস্ট 2-3টা এরকম ভিউজ রয়েছে। তো প্রথমত বলবো এখান থেকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। এই ধরনের ভিডিওতে কখনোই ভিউজ আসে না। এখান থেকে যে কোনো একটা ভিডিও ওপেন করে নিয়েছি, দেখি এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করছে। জাস্ট আমি এই ভিডিওটাকে ওপেন করছি। ভিডিওর ভয়েস ওভার একদমই বাজে। তাহলে এই চ্যানেলে প্রথমত যে কাজটি করতে হবে, এখান থেকে অবশ্যই সুন্দরভাবে ভয়েস ওভার করতে হবে, ভয়েস কোয়ালিটিকে আরও ভালো করতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে এই সকল ভিডিওগুলো যেভাবে এডিট করা হচ্ছে এইভাবে এডিট করলে কিন্তু ভিউজ আসবে না। অবশ্যই আপনাকে প্রফেশনাল কোয়ালিটিভাবে এডিট করতে হবে। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এই ধরনের ভিডিও যারা তৈরি করে সেই সকল ইউটিউবারদের ভিডিও দেখে দেখে জাস্ট তাদের মতো তৈরি করার চেষ্টা করেন। দেখেন তাদের ইউটিউব চ্যানেলের মতো আপনারা ভিউজ বাড়াতে পারবেন। এমনকি 100% এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে।